বুয়েটের একজন মেধাবী ছাত্র আবরার। এই ফেনীতে এসে তো আবরারের কথা বলাই দরকার নাকি? শুধু ফেনী নদী নিয়ে কথা বলছিলেন। একটা মেধাবী ছাত্র, এই ছাত্রটিকে ফেনী নদী নিয়ে লেখার কারণে তাকে বলা হলো সে শিবির। কেন? কারণ সে ফজরের নামাজ পড়ে। শিবির কিভাবে প্রমাণ হইল? সে ফজরের নামাজ পড়ে। ফজরের নামাজ পড়ে এই কারণে শিবির। আর শিবির এই কারণে তাকে রুমের দরজা বন্ধ করে দিয়ে হাতুড়ি দিয়ে গিরায় গিরায় পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো। বিচার পেয়েছি? বিচার পাবো? সম্ভাবনা আছে? নাই। কারণ একটা স্বার্থান্বেষী মহল এই জায়গা থেকে সুযোগ নিচ্ছে। কিন্তু যদি আল্লাহর আইন থাকতো তবে বিচার হতো। বিচার হলে পরে কি হতো? বিচার হলে সুবিধা হতো এই, ওই যে আবরারের মা আজও যে কাঁদে, তার চোখের পানিটা মুছে যেত। সে মনে করত যে আমার ছেলে চলে গেছে, চলে গেছে, সে আর আসবে না। কিন্তু অন্য কোনো মায়ের বুক খালি হবে না। ফজরের নামাজ পড়া কি অন্যায়? ফজরের নামাজ পড়া যদি অন্যায় হয়, এই অন্যায় তো আমরা 1000 বার করতে রাজি আছি। প্রতিদিন এই অন্যায় করব, প্রতিদিন এই অন্যায়ের জন্য ফাঁসির দড়িতে ঝুলে যাব। তো শিবির বলেন আর জামাত বলেন, অসুবিধা আছে? অসুবিধা তো নাই। কিসের শিবির, কিসের জামাত? নামাজ পড়ি কি জামাতের জন্য না শিবিরের জন্য? কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। নামাজ পড়ি আল্লাহর জন্য, কোরআনের কথা বললি আল্লাহর জন্য। দাওয়াত দেই কিসের? আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেই। কথা বলি আল্লাহর খুশির জন্য। আল্লাহর খুশির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আবার জেলে যেতে হয়, আবার ওর যদি রিমান্ড হয়, আবার যদি পিটিয়ে পিটিয়ে পঙ্গুর মতন করে কোলে করে কোর্টে নেয়, নেয় নাই? আবারও যদি নেয়, আবারও যদি শুধু কোরআনের কথা বলার জন্য জেল খাটতে হয়, আমরা রাজি আছি?